আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সতর্কমূলক ভিডিও। সৌদি আরবে কিন্তু বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ ধরপাকড় চলছে। আমরা জানি যে সামনে বেশ কিছুদিন পরে, বেশ কিছুদিন বলতে অল্প কয়েকদিন পরেই তো, এই ফেব্রুয়ারিতেই তো নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন। তো এই নির্বাচনকে কেন্দ্র করে সৌদি আরবে এবং মিডল ইস্টে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা প্রবাসীরা বিভিন্ন সময় বাসা ভাড়া করে বা হোটেল ভাড়া করে বিভিন্ন জায়গা ভাড়া করে, রুম ভাড়া করে সেখানে আমরা রাজনীতি করি। তো আমরা যারা বিশেষ করে সৌদি আরবে আছি, আমরা যেহেতু সৌদি আরবে থাকি, আমি সৌদি প্রবাসীদের জন্য আমি একটা কথাই বলবো যে ভাই দেখেন, এটা বাংলাদেশ না। আপনি বাংলাদেশে হতে পারেন যে আপনি একজন প্রভাবশালী বা আপনি একজন নেতা কিংবা আপনি একজন ফাতা, যেটাই হতে পারেন। সৌদি আরবে আপনি কিন্তু একজন নেতা না। আপনি সৌদি আরবে, আমি যেমন একজন কামলা, আপনি একজন কামলা। আমার কথাটা কেউ আহ, অন্যভাবে নেন না, আমি আমার নিজের কথা বলি। আমরা সৌদি আরবে এসেছি কর্ম করে খাওয়ার জন্য, রাজনীতি করার জন্য আসিনি। সৌদি আরবে এই বেশ আপনারা জানেন যে 5ই আগস্টে গণঅভ্যুত্থানের সময় সৌদি আরবে বেশ কিছু প্রবাসী আটক হয়েছে। তাদেরকে ছাড়ছে কি ছাড়ে না এটা আমরা সবাই জানি মোটামুটি। দুবাইতে বিভিন্ন জায়গায় এরকম আটক হয়েছে। তো তাদের বিষয়টা আমরা সকলেই জানি। সৌদি আরবটা এমন একটা জায়গা, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো নেই, ওয়ে নেই, কোনো কায়দা নেই। আপনি বিশৃঙ্খলা করবেন, সৃষ্টি করবেন, আপনি ধরা খাবেন, আপনার কোনো জামিন হবে না। আপনার এখন এই মুহূর্তে আপনাদের জামিন কেউ করবে না। ঠিক আছে, এটা 5ই আগস্টের কোনো অভ্যুত্থান না যে সেখানে আবেগের ঠেলায় আপনাকে এই আপনার জন্য সুপারিশ করতে যাবে বা আপনাকে ছাড়ানোর জন্য ব্যবস্থা করবে। জি না, এটা ভুলে যান। সৌদি আরবে বিভিন্ন জায়গায়, রিয়াদে কিছুদিন আগে, আরও অল্প কয়েকদিন আগেও বাংলাদেশ এম্বাসি থেকে তারা গেজেট প্রকাশ করছে যে সৌদি আরবে যদি থাকতে হয়, তারা অন্যভাবে বলছে যদিও, সাবধানতার সাথে কথা বলছে। তো তাদের কথারও ইঙ্গিত হলো যে আপনি সৌদি আরবে থাকতে হলে কর্মরত অবস্থায় থাকতে হবে। আপনার পরিচয় এখানে আপনি একজন কর্মী, কিংবা আপনি একজন বিজনেসম্যান, কিংবা আপনি একজন আহ, এই অন্য কিছু প্রবাসী, বা আপনি একজন রাজনীতিবিদ না। সৌদি আরবে, সৌদি আরবে যদি আপনি রাজনীতি করতে হয় তাহলে আপনাকে বাংলাদেশে যেতে হবে। আপনি সৌদি আরবে থেকে রাজনীতি করতে পারবেন না। ইতিমধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি আটক হয়েছে সৌদি আরবে, একমাত্র নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনী প্রচারণা করতে গিয়ে বিভিন্ন সময় লিফলেটের মাধ্যমে জনসমগম করে, বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে, বিভিন্ন হোটেলে ফন্দুকে বা এই রুম ভাড়া করে সেখানে রাজনীতি করে। আর এগুলা সিআইডিরা এবং গোয়েন্দারা জানতে পেরে অনেকেরই কিন্তু ইতিমধ্যে আটক করছে, রিয়াদ, দাম্মাম থেকে, জেদ্দা থেকে। আপনারা ভাই অবশ্যই সতর্ক হয়ে যান। আমি যে এলাকায় থাকি এই এলাকায়ও কিন্তু এখন বর্তমানে রাজনীতি চলতেছে, ঠিক আছে? তো আমার এখানে বেশ কিছু লোক আছে, এরা ধরা খাওয়ার সম্ভাবনা একদম এখন এই 99% আছে। আমরা আমাদের যেই ডিস্ট্রিক্টটা সেখানেও কিন্তু এরকম চলতেছে, ঠিক আছে? আমরা এগুলা খবর পাই। তো যেহেতু আমরা প্রবাসী, আমরা এসবগুলার খবর রাখতে হয় আপনাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। সৌদি আরবে রাজনীতি করার কোনো কায়দা নেই। রাজনীতি করবেন, আপনি ফেঁসে যাবেন। ঠিক আছে? আপনি কোন দল করেন সেটা সৌদি সরকার দেখবে না। আপনি কে বা কারা সেটা সৌদি সরকার দেখবে না। সৌদি সরকার মানব সম্পদ মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে শুধু ওই চোখেই দেখবে যে আপনি সৌদি আরবে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন। এটা বাংলাদেশের রাজনীতি করার জায়গা না, এটা সৌদি আরব। ঠিক আছে? তাদের সার্বভৌমত্বে আঘাত করবেন না। এটা সৌদি আরব, বারবার আমরা বলি। ঠিক আছে? আমরা যেই কাজে আসছি আমরা সেই কাজেই ব্যস্ত থাকার চেষ্টা করব। আমি সৌদি আরবে একজন কর্মী, কর্মী হিসাবে থাকতে হবে। ঠিক আছে? রাজনীতি করতে হলে আমাকে বাংলাদেশে যাইতে হইব। সামসামিগিরি করতে গেলে বাংলাদেশে যাইতে হইব। ঠিক আছে? সামসাগিরি এই সৌদি আরবে খায় না। ওই কয়দিন আগে বাংলাদেশ এম্বাসি থেকে তারা কিন্তু গেজেট প্রকাশ করছে তাদের ফেসবুক নোটিফিকেশন। ঠিক আছে? তো তারাও কিন্তু সতর্ক করে দিয়েছে সৌদি আরবে আপনার থাকতে হলে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকতে পারবেন না। রাজনৈতিকভাবে দলবদ্ধভাবে আপনি কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।